गोविंद मेरो है, गोपाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है। श्री बांके बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है। श्री बांके बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है। श्री बांके बिहारी नंदलाल मेरो है। गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। राधा रमण हरि गोविंद बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবার ব্লগ। এমএস পরিবার ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল কীর্তন যাচ্ছিল। শীতকাল মানেই প্রত্যেকটা মন্দিরে উৎসব শুরু হয়, আর উৎসবের লাস্টের যে দিন সেই দিনকে কীর্তন বেরোয়। আর ঘুম থেকে উঠেই যদি কীর্তন দেখতে হয় তাহলে বেশ মনটা ভালো হয়ে যায়, তাই না? ঠাকুরের নাম দিয়ে দিনটা শুরু হয়। তো কীর্তন দেখে এসে নাইটিটা চেঞ্জ করে নিই, করে ঘরটাকে ঝাড় দিচ্ছি। তো অনেক দিন পর আজকে আবার একটু রোদের দেখা মিলেছে, তাই ঘরটাকে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে তারপর যাব বাসন মাজতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না কিন্তু। তো দেখো, তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিয়েছি। আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেবো। আজকে আবার শুনছি কারেন্ট থাকবে না, মহা সমস্যায় পড়া গেছে জানো। কারণ কালকে রাত্রেবেলা ছোলার ডাল ভিজিয়েছি, সেগুলো বাটতে হবে। তো সকালবেলা উঠে শুনছি কারেন্ট থাকবে না। শুনেই তো আমার মাথায় বাজ পড়ে গেল, আমি যে কী হবে এইবার। আর এতটা পরিমাণের ডাল বাটতে বাটতে তো শিলের মধ্যে বাটতে বাটতে হাতটা ব্যথাই হয়ে যাবে। কারণ অনেক দিন হয়ে গেল শিলে সেরকম মশলা টশলা বাটি না, তো খুব অসুবিধা হয়। তাই তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি, যে তাড়াতাড়ি করে বাটতে তো অনেকক্ষণ টাইম লাগবে। তাড়াতাড়ি করে কাজ সেরে নিলে তাড়াতাড়ি করে বাটাবাটি হয়ে যাবে। তো সকালবেলায় ঠান্ডা জলে হাত দেওয়া মানে উফ, আর কিছু বলার নেই। কারণ এটা কালকের বাসি জল দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপর পরে চাপকল চিপে একবার ধুয়ে নেব রান্না চাপানোর আগে। তো তাড়াতাড়ি করে এবার দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে মাছ করব, কাতলা মাছ করব। সে আগের দিন মাছ এনেছিলাম না বেশি করে, তো কাতলা মাছ তো এখনও রয়েছে, তাই ভাবলাম কাতলা মাছটুকু আজকে করে নিই। তো কাতলা মাছটা জলে ভিজাইনি, জানি না কখন বরফ ছাড়বে। কি হবে আজকে রান্না, আমি ভাবছি কখন যে রান্না শেষ করব আর কখন খাওয়া হবে। তো বাসন মেজে উঠে মাছটাকে দেখো জলে ভিজিয়ে নিয়েছি। আর এই যে এবার বাটবো ছোলার ডাল। তো ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের দেখিয়ে তো নিলাম, তারপর তোমাদের আবার অন্ধকারেই আমার ভিডিওটা দেখতে হবে।
এত বড় যে বিপদে পড়বো আমি ভাবতেই পারিনি। এই বিপদের কথা আমি আর কাকে বলি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো আলু চচ্চড়ি করেছি একটু বেশি করে টমেটো দিয়ে, সকালের জলখাবারে খাবো। আর এই যে মাছের জন্য কেটে নিয়েছে আলু, পেঁয়াজ, এখানে আদা আছে, রসুন আর শুকনো লঙ্কা অল্প কটা দিয়েছে, আর কিছুটা লঙ্কার গুঁড়ো দেবো। আর এখানে নুন হলুদ দিয়ে মাছটা ভিজিয়ে মানে কী বলবো মাখিয়ে রেখেছি। দিয়ে দেখো সকালের খাবার নিয়ে চলে এসেছে। এটা ছেলের আর এটা হচ্ছে আমার আর আমার মেয়ের। আমার মেয়ে ডিমটা পছন্দ করে না, তোর জন্য ছেলেকেই দিয়েছি। ওকে বারবার বললাম ডিম খাবি, ও না। তো দেখো ছেলে আবার কান্নাকাটি করছে, কিসের জন্য বলো তো? টিভি দেখতে পাচ্ছেন না উনি, কারেন্ট নেই তো টিভি দেখবে কোথা থেকে, তার জন্য চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তারপর খাওয়া দাওয়ার পরে দেখো মাছটা ভাজছি, আর মাছ ভাজতে ভাজতে এবার দেখো মাছের ঝোলও কমপ্লিট। কি তাড়াতাড়ি হয়ে গেছে তাই না? আসলে না, অনেকক্ষণ পরই হয়েছে। আমি তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করলাম। তো কারেন্ট নেই, কী করবো, অযথা ছাদে চলে এসেছি। যেহেতু রোদ উঠেছিল বলে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, কাঁচা জামা কাপড়গুলো 2 দিন ধরে শুকাচ্ছিল না। তারপর শুকিয়ে যাওয়ার পর ছাদ থেকেই ভাঁজ করে তারপর নিচে নিয়ে যাব। আর হাসছি কেন বলো তো? পাশের বাড়ির দাদাটা পেছনে লাগছে, বলছে কি হ্যাঁ বন্ধুদের বল আমি এখন ছাদে বসে বসে জামা কাপড় ভাঁজ করছি। আমি বলছি হ্যাঁ বলবো তো, বন্ধুদের বলবো তো। আমার দাদা, পাশের বাড়ির দাদা আমার পেছনে লাগে সারাক্ষণ, তাই সেই নিয়েই আলোচনা হচ্ছে আর হাসাহাসি হচ্ছে। তো ছাদে বসে বসে গল্প করতে করতে জামা কাপড় তো ভাঁজ প্রায় হয়েই গেল। আর ওই যে ওই পাশের বাড়িটা দেখছো, কালকে ওই বাড়ির মেয়েটার বিয়ে, আমাদের নেমন্তন্ন আছে। তো কালকে একটা দারুণ ভিডিও আসবে। কালকে না, কালকে ভিডিও করবো, হয়তো পরশুদিন দেবো, কারণ হচ্ছে এডিট করতে অনেক টাইম লাগবে আমার, আর নেটটাও আজকেই শেষ হয়ে যাবে। নেট মারবো তারপর। তো এখানে আমার জামা কাপড় প্রায় ভাঁজ করা হয়ে গেছে। আর এইবার জামা কাপড় ভাঁজ করার পরে আমরা যাব নিচে, নিচে খেতে চলে যাব। কিন্তু ভিডিওটা না আর বেশি বড় করব না, জানো তো বন্ধুরা, কারণ দেখলাম কি অনেকটা বড় হয়ে গেছে। যেহেতু আমার ওয়াইফাই নেই, এই 10 মিনিটের ভিডিও ছাড়তে গেলে আমার পুরো নেটটা চলে যায়, 1.5 GB নেটটা। তার জন্য আর বেশি বড় ভিডিও করব না। আর বিকেলবেলা ছেলেকে ব্যায়ামে দিয়ে তারপরে একটু পোড়ামাতলায় যাব, গিফট কিনতে হবে, বিয়েবাড়ির গিফট। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি খারাপও লাগে তবু একটা কমেন্ট করে দেবে। অবশ্যই একটা কমেন্ট করবে, ভালো লাগুক আর খারাপ লাগুক। আর বিকেলবেলা বেরিয়ে দেখো এই আংটিটা কিনে এনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। নীল কালার কিনেছি, কেন বলো তো? আমার তো লাল রঙের আছে সোনার, নীল কিনেছি এই কারণেই, যেহেতু আমার কুম্ভ রাশি, তার জন্য নীলটা তো খুব ভালো যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।